তাল গাছের ডাগা কি জন্য কাটতাছে আর পাখিগুলো বা এভাবে কেন উঠতাছে এই জায়গায়। তো জানতে হলে পুরোটা ভিডিও দেখেন, তো জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ারে ভালোবাসায় আমিও ভালো আছি। আমি রাহান আপনাদের সাথে আছি। তো আপনারা আমার ফাও ব্লগটা দেখতে থাকুন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য চলে আসি কলে। কলে এসে মুখ ধুয়ে ঘরে যাওয়ার সময় এই মাকড়সার জালগুলা দেখে আমি ছিটতে শুরু করি। আর ছোটবেলায় এগুলো নিয়ে অনেক শয়তানি করতাম, এরকম ছিঁড়ে ফেলতাম। আর তারপর চলে আসি ঘরে। ঘরে এসে সকালের নাস্তাটা শুরু করে দেয়। আর আজকে চিতল পিঠা বানাইছে, যা একটা মজা লাগতেছিল না, তেমন বেশি মজা নয়। তারপর একটা রিভিউ দিয়ে দেন, নইলে তো দুপুরেতে খাওয়া বদ্ধ হয়ে যাবে। দেখ একদম অসাধারণ ছিল এটা খেতে, আর একদমই ভালো লেগেছে। তো এদিক দিয়ে কারণ নিয়ে নেয়, বলছে আজকে দিবেন, আজকে গাছগুলো কাটবে, আর গাছগুলো পরিষ্কার করবে। লাইনের উপর যে গাছগুলো ছিল ওইগুলো, তো আমাদের তাল গাছটা কাটার জন্য চলে আসে। আর কাটতেছে আর পাখির বাসাগুলো ভেঙে দেয়, আর পাখিগুলো উঠতেছে। যাই কষ্ট লাগতেছে, কষ্ট লাগলো কিছু করার নাই, কারণ সতর্কতার জন্য একটু ক্ষতিকর হলো মেনে নিতে হয়। কারণ এই বাসাগুলো পাখি অনেক বানাইতে অনেক কষ্ট হয়েছে, যাই হোক আমাদের জন্য এগুলো। তা না হলে কারেন্টে আগুন ধরে যায়, আগুন ধরে অনেক ক্ষতি হয়ে যায়। তারপর এগুলো কাটার পর আমি নেওয়ার জন্য চলে আসি। আর এগুলো আনতে আনতে আমার অনেক কষ্ট হয়ে যায়, প্রায় 1-1.5 ঘন্টা আনার পর এগুলো আমার আনা শেষ হয়ে যায়। আর লাস্ট মাসে এই ডাগ্গাগুলো নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে একটা কথাই ভাবলাম, এই পাখির বাসা বানাইতে পাখিগুলোর অনেক কষ্ট হয়েছে, যাই হোক মেনে নিতে হবে কষ্ট হলে। তার পাখির বাসাগুলো ছিল একদম অসাধারণ, একদম সুন্দর ভাই, এত নিখুঁত কিভাবে বানায়। তো এগুলো বকর চকর করতে করতে আজান দিয়ে দেয় জোহরে। তার জোহরের আজান দেওয়ার পরে নামাজ পড়ার জন্য চলে আসে মসজিদে। মসজিদে এসে নামাজটা পড়ে নিতেছে, এদিকে দেখে আমার চাচা তারও পড়ে নিছে। তারপর সবাই মিলে নামাজ পড়ে চলে আসি বাসায়। বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দেয়। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দেয়। আর এদিকে আসর আজান দিয়ে দেয়, আসর আজান দিলে আসর নামাজ পড়ার জন্য আবার চলে আসি মসজিদে। আর তারপর আমার আন্তর্জাতিক ব্যাংক থেকে আমি কিছু টাকা বার করে, আর আমার ব্যাংকে খালি টাকাই থাকে না, আরো অনেক কিছু থাকে, ওষুধ এবং প্রেসক্রিপশন অনেক কিছুই থাকে, আর খাতা কলম তো থাকেই ভাই আন্তর্জাতিক ব্যাংক। তো ভিডিওটা কেমন লাগলো তা আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন।